বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ইউরোপ কান্ট্রি এবং মিডল ইস্টের যত ভাইয়েরা আছেন এবং বোনেরা আছেন, সবাইকে আমি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ভিডিও শুরু করছি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে। আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন এবং শুনবেন, খেয়াল করে প্রত্যেকটা কথা খেয়াল করে শুনবেন, আমি কি বলতেছি সেগুলো শুনে তারপরে আপনারা উত্তর দিবেন ইনশাল্লাহ। মোবাইলের মাধ্যমে দিবেন, ইউটিউবের মাধ্যমে দিবেন, ফেসবুকের মাধ্যমে, সব কিছু যেইভাবে মানে সেইভাবে দিতে পারেন এবং আমার মোবাইল নম্বরে ফোন দিয়ে জানাতে পারেন কোনটা আপনার পছন্দ হয়। এবং খেয়াল রাখবেন, লেখাপড়া, বয়স, হাইট সব দিকে আপনার সাথে মিলতে হবে। মিলার পরে আপনি কাজ করতে পারবেন। বয়সে মিললো না, লেখাপড়া মিললো না, আন্তর্জাতিক দেখাইলে হবে না যে এটা আমার পছন্দ হয়েছে। আপনি মূর্খ মানুষ একটা ডাক্তার মেয়েকে দেখাইলে এটা কখনো হবে না। কাজে আপনারা যেটা আপনার সাথে বয়সে মিলবে, লেখাপড়া মিলবে, হাইটে মিলবে, ওইটার সাথে আপনি প্রোগ্রাম করতে হবে। অন্যথায় প্রোগ্রাম করলে আপনি কিছুই ফল পাবেন না, জিরো পাবেন। কাজে আজকে আমরা 64 বছরের অভিজ্ঞতায় সারা বাংলাদেশে, ইউরোপ কান্ট্রি সহ, মিডল ইস্টের সহ, টেকনাফ থেকে তেঁতুলিয়া সহ এবং আমাদের 64 জেলা সহ বন্ধন মিডিয়ার মাধ্যমে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমরা 45,997টা বিয়ে সম্পন্ন করেছি। কাজে আমাদের বিয়াগুলো সবসময় খেয়াল করবেন, ফলো করে যাবেন। আমরা কিভাবে বিয়া দিচ্ছি, কিভাবে কাজ করতেছি, পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা যেভাবে সুন্দরভাবে বিয়া সাদি দিয়ে আসছি, আশা করি ভবিষ্যতে আমাদের একটা সুনাম দিরা, এই সুনাম কখনো অক্ষত হবে না। আমাদের ইনশাল্লাহ সুনামের সাথে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে যাবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সকলের জোড়া সুন্দরভাবে মিলে যেন কাজ করতে পারি। আপনাদের দোয়া যেন আমার মধ্যে থাকে, আপনাদের ভালোবাসা যেন আমার নিকট থাকে। এইটা নিয়ে আমি পাকিস্তানের মধ্যে এই পর্যন্ত শুধু ব্যবসা বাণিজ্য ধ্বংস করে এবং চাকরিজীবী সরকারি চাকরি ধ্বংস করে সব কিছু বাদ দিয়ে শুধু আপনাদের সেবায় আমি নিয়োজিত হয়েছি। সব কিছু ছেড়ে দিয়েছি আমি। লাইব্রেরি, ব্যাপারী, লাইব্রেরি, হোটেল এবং আমাদের যে ব্যবসা ছিল, হ্যাঁ, এবং বেকারি ছিল, সব কিছু ধ্বংস করে আজকে আমি শুধু একটা লাইনে চলে আসছি যে বন্ধন মিডিয়ায় আমি কাজ করে যাব। অন্যথায় আমি অন্যদিকে আর কোনো দিকে খেয়াল করবো না। আমার অনেক ভাইরা বলছেন আপনি জমির ব্যবসা করেন, প্লটের ব্যবসা করেন, শেয়ারের ব্যবসা করেন, লাভবান হবেন। এই মিডিয়ার ব্যবসা আপনি কয় টাকা পাবেন? 50টা মেয়ে বিয়া দিয়ে যে টাকাটা পাবেন, আপনি একটা জমির ব্যবসা করেন, আপনি প্রাডু গাড়ির মালিক হয়ে যাবেন। 2-3টা বাড়ি করতে পারবেন একটা জমি বিক্রি করলে। দেখেন আমরা কিভাবে জমি বিক্রি করে আজকে কয়টা বাড়ি মালিক, কয়টা ফ্ল্যাটের মালিক। কিন্তু আপনি কেন আমাদের কথা শুনেন না? কিন্তু আমি কারো কথাই শুনতেছি না। কারণ আমাদের এখানে যারা যেভাবে সদস্য হচ্ছে, যারা যেভাবে ভর্তি হচ্ছে, তাদের কাজটা ফেলে দিয়ে যদি আমি জমিনে ব্যবসা করি, তাদেরকে আমি কোথায় কোথায় ফেলে যাব? আমি কখনো, আমার দ্বারা সম্ভব না। আমার কোটি টাকা দরকার নাই, প্রাডো গাড়ির দরকার নাই, BMW গাড়ির দরকার নাই। আমার দরকার শুধু জনগণের ভালোবাসা, মেয়েদের, মাদের, ছেলেদের, যাদের কাজ করতেছি আমরা, যাদেরকে নিয়ে আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি, সেইটাই আমার সবচেয়ে বড় কাজ। এর চেয়ে বড় কাজ আর কোনো আমার হতে পারে না। আমি 1 কোটি 2 কোটি টাকা রোজগার করব, বাড়ি ফ্ল্যাট বিক্রি করে, জমি বিক্রি করে লাভবান হবো, ওই চিন্তা আমি কখনো করি না। কারণ 1 কোটি 5 কোটি টাকাতে আমি কি করবো? আজকে আছি, কালকে দুনিয়াতে থাকবো না। দেখে তো 1 সেকেন্ডের আশা ভরসা নেই। কারণ আমি কেন কোটি কোটি টাকা গণতে যাবো? দরকারটা কি ছিল? এক সময় আমার দরকার নাই, যখন ছিল তখন আমারও টাকা পয়সা কাগজের মতন উড়াইছি। এখন আমার আর দরকার নেই, কারণ শেষ বয়স আমার। টাকা দিয়ে আমি কি করব? 2টা মেয়ে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, তাদের রিজিকও দিয়েছেন, তাদের সবকিছু দিয়েছেন আল্লাহ। দুনিয়াতে পাঠাবার আগেই তাদের সবকিছু লিখে দিয়েছেন, কি কি তারা বাংলাদেশে স্বাধীন দেশে কি কি তারা পাবে, কোন পর্যায়ে থাকবে, তাদের রিজিক কোথা থেকে কোথায় আসবে, একমাত্র আল্লাহ উপরওয়ালা জানেন। আমাদের জানার কোনো দরকার নাই, আমাদের নাক গোলানোর কোনো দরকার নাই। কোথায় থাকবে, কোথায় খাবে, একমাত্র আল্লাহ জানেন। উনি সৃষ্টিকর্তা, উনি সৃষ্টি করেছেন, উনি ভালো মন্দ দেখবেন। আমার দেখার কোনো বিষয় নাই। আমার দেখার বিষয় একটাই, ভাই বোনদের যেভাবে কাজ করতেছি, এইভাবে জানি সকলের দোয়া সুন্দরভাবে মিলিয়ে তাদের দোয়াটা নিয়ে যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমি
মুরব্বীদের কাছে শুনতাম, পাকিস্তান আমলে যখন নাকি কায়দা আজম জিন্নাহ ছিল তখনকার সময় শুনছি যে 3টা বিয়ে দিলে একটা হজের সওয়াব হয়। ওই কথাটাই আমার মাথায় ছিল, ওই মাথায় রেখে আমি এই যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি টুকটাক হেঁটে হেঁটে বিয়া বাড়ি, খাবারে, মিয়া বাড়ি, চৌধুরী বাড়ি, মুন্সি বাড়ি ঘুরে বিয়ার সাথে দিয়েছি, অনেক বিয়ার সাথে দিয়েছি। পরে দেখি যে না, এটা খুব মজার বিষয়, সবাই আনন্দ পাচ্ছে, আমিও আনন্দ পাচ্ছি, সবার বিয়া দিছি। তারপরে এই আমার যা ব্যবসা বাণিজ্য আছে সব কিছু ফেলে তাদের জন্য কারো কানের জিনিস দিয়েছি, কাউকে কানের জিনিস, হাতের উলি দিয়েছি, কাউকে প্রথম সারি দিয়েছি, কাউকে কোনো মেয়ের সমস্ত বিয়া শাদীর খরচ এবং পাক শাক থেকে রান্না বান্না থেকে সবকিছু আমি নিজেই করেছি। এবং নিজেই আমি বাবুর্চির পাকটা করেছি, নিজে বাজার করেছি, বাজার করে নিজের টাকাতে বাজার করে বিয়ে শাদী দিয়েছি, একটা আনন্দ পেয়েছি। কোনো বাংলাদেশে দেখেন কোনো মিডিয়া এরকম হবে কিনা যে বাবুর্চির কাজটা দায়িত্ব নিবে, নিজে পাক করবে সুন্দরভাবে এবং নিজে বাজার করবে নিজের টাকা দিয়া, তারপরে মেয়েটা বিয়ে দিবে এবং সে আনন্দ পাবে। বাংলাদেশে একটা মিডিয়া বার করেন, পৃথিবীর বুকে যে এমন মিডিয়া আসেনি পৃথিবীর মধ্যে, যে নিজের টাকা খরচ করে বিয়ার সাথে দিবে, বাজার করে খাওয়াবে এবং বাবুর্চির কাজটা নিবে, মেয়েকে ছেলেকে দুজনকে একত্রে করে বিয়ার সাথে দিয়া ছাড়ে দিবে, প্রথম ছাড়ে দিবে এবং গয়না দিবে এবং তার নাকের ফুলটা পর্যন্ত দিবে, মেয়ের কাপড় চোপড় যাবতীয় কিনে দিবে, ছেলেরও যাবতীয় খরচপাতি আমি বহন করে দুজনে একত্র করে বিয়ার সাথে দিয়েছি। ইতিহাসে এমন নজির আর কোথাও পাবেন না, একমাত্র বন্ধন মিডিয়াতে পাবেন। আমি মানুষের দয়ালদার হয়েছি আল্লাহর মাধ্যমে, আল্লাহ হয়তো আমাদেরকে সহায় করছেন, সেই হিসেবে আমরা দয়া করছি এবং আল্লাহ এখনো যেমন করছি এমন আল্লাহ দিচ্ছেন। দিলে আমি তার একটি টাকা আমার হাতে রাখতে চাই না, সবকিছু বিলিয়ে দিচ্ছি, আমি বিলীন করে দিচ্ছি, কারণ আমার দরকার নাই। এইটা আল্লাহর দান, আল্লাহর হাতে যাবে, আল্লাহ খুশি থাকলে আমি খুশি, এইটাই আমার চাওয়া পাওয়া, এর বেশি কোনো চাওয়া পাওয়া নেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি করে আমারটা শেয়ারও, লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন সবকিছু, যাতে আমাদের ফলোরা আরও বাসে, আরও বেশি ফলোয়ার হয়। আপনারা আমার জন্য বেশি ফলোয়ার যাতে হয়, সেই জন্য আপনারা আমার জন্য বেশি খাটবেন, পরিশ্রম করেছেন, আরও করবেন, যাতে সারা বাংলাদেশে একটা বন্ধন মিডিয়া একটা পরিচয় থাকে, যে বাংলাদেশে একটা আছে বন্ধন মিডিয়া, যে মিডিয়ার উপরে কোনো মিডিয়া নাই, টাকা পয়সার দরকার নেই। আমি চাই শুধু একটা সুনামধন্য প্রতিষ্ঠান যেভাবে করেছি সেইভাবে যেন এটা অক্ষয় থাকে, সারা জীবন থাকে, অমর হয়ে থাকবে এটা বন্ধন মিডিয়া। এই বলে আমি আপনাদের কাছে আর বেশি কিছু বলতে চাই না। এখন আমি আপনাদেরকে মাত্র কয়েকটা ছবি দেখাবো, মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। প্রথম যে মেয়েটার কথা বলছি, ইস্টাডনে বাড়ি, ফারহানা রহমান মেয়েটার নাম, ডাক নাম সুমি। এই যে ইস্টাডনে মেয়ের মার একটা 6তলা বাড়ি রয়েছে, প্লটটা পেয়েছিল মা, ঢাকা ইউনিভার্সিটি যখন প্রফেসর ছিল মা, তখন এই প্লটটাতে সে পেয়েছিলেন, শেখ সাহেব তাকে এই প্লটটা দিয়েছিলেন স্বাধীনের আগে। এই প্লটের মধ্যে সে তার 6তলা বাড়ি করেছেন, 4তলা ছিল আর 2তলা উপরে নিয়ে 6তলা বাড়ি করেছেন। একটা মাত্র মেয়ে, এই সুমিয়াপুর একটা মাত্র মেয়ে বাচ্চা আছে, তার স্বামীটা মারা যায়, স্বামী হারা, তার কোনো ছেলে সন্তান আর হবে না, হওয়ার কোনো সম্ভাবনা আর নাই। যদি আপনি তাকে সাদরে গ্রহণ করেন, 1 নম্বর একটা বাড়ি পাবেন 6তলা, 2 নম্বর একটা মেয়ে বাচ্চা পাচ্ছেন, ফুটফুটে তাদের মতো একটা মেয়ে বাচ্চা পাবেন। এটা জানেন যে মেয়ে বাচ্চা যদি আপনি যত্ন করতে পারেন, তার এতিম মেয়েটাকে, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে অনেক কিছু দিতে পারে। দ্বিতীয় কথা হলো, এই মেয়েটাকে বিয়ে করলাম যে একটা বাড়ি পাবেন 6তলা, সমস্ত দায়িত্ব আপনার মধ্যে থাকবে। তারপরে কথা হলো 3 নম্বরের দায়িত্ব হলো, মেয়েটা যে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে ওইখানে সে 1.5 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে, এই টাকাটাও আপনার হাতে চলে যাবে। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যখন আসবেন, এইরকম হাজার মেয়ে রয়েছে, লক্ষ মেয়ে রয়েছে। আসুন আমাদের ডাইনে বামে দেখেন, ডাইন দিকে তাকান, বাম দিকে তাকান, শুধু ছবি আর ছবি দেখতে পাবেন। মেয়েদের ছেলেদের অভাব নাই, আমার পিছনে গেলে মাথা খারাপ হয়ে যাবে যদি ছবি দেখতে। এত ছবির গোডাউন রয়েছে আমার এখানে, কারণ পাকিস্তান আমল থেকে আমি যখন একা ছিলাম তখন শুধু বন্ধন মিডিয়ারই সুনাম ছিল, এখন তো বুঝে নেই। আগে যখন বন্ধন মিডিয়ার সুনাম ছিল, এখন তো লক্ষ কোটি মানুষ আমার এই ছবি দেখতেছে, আমার ভিডিও দেখতেছে, দেখে সদস্য হয়েছে এবং সবাইকে আমি প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে আমি
শেষ করতে পারবো না, কারণ ওরা আমার প্রতি যে একটা দয়ামায়া আছে, যে একটা বিশ্বাস বিশ্বাস আছে আমার উপরে, তাদের সেই বিশ্বাসঘাতকতা আমি কখনো করব না। তাদের মনে আনন্দ, তাদের মনে শান্তি, তাদের দোয়া, এটাই আমার চাওয়া পাওয়া থাকবে যতদিন আল্লাহ জীবিত রাখেন। এর বেশি আমি কিছুই বুঝি না। আমি চাই সকলের জোড়া জানি সুন্দরভাবে মিলিয়ে কাজ করতে পারি, এইটাই আমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে, আর কিছুই চাওয়া পাওয়া নাই। তারপরে মেয়েটা হলো চারাগালি মেয়ে, চারাগালি মার্কেটের কয়েকটা মার্কেটের মালিক মেয়েটা। মেয়ের বাবা ছিল ওইখানে চারাগালি জমিদার ছিল। মেয়েটা আফসানা সরকার, রিঙ্কু মেয়েটার নাম। তার বাড়ি গাড়ি ফ্ল্যাট কোনো কিছুর অভাব নাই, মার্কেটের অভাব নাই। চারাগালি মার্কেটের অর্ধেকটা মার্কেট এদের মেয়ের নামে রয়েছে, 3টা বাড়ি মেয়ের নামে রয়েছে, যেখানে প্রায় 50 কোটি টাকার মালিক মেয়েটা। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সব ধরনের পাবেন ইনশাল্লাহ, কেউ খালি হাতে ফিরবেন না। ব্যবস্থা সবার জন্য আমি করতে পারবো ইনশাল্লাহ। আসুন আপনারা যোগাযোগ করুন। আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কট প্লাজার উল্টা দিকে ঢুকবেন, 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। এখানে সাইনবোর্ড রয়েছে, ব্যানার রয়েছে, সবকিছুতে আমরা ভরপুর করে রেখেছি, যাতে কেউ চিনতে ভুল না হয়, কেউ জানি ঘুরতে না হয়। আসা মাত্রই যেন বন্দর মিডিয়ার চেহারা যেন বেশি ওঠে, এই এইগুলো আমাদের আমাদের শেষ কথা। তারপরে মেয়েটা হলো ডিভোর্সি মেয়ে, তার সন্তান হয় না বিদায়ী, তাকে ডিভোর্সি দিয়েছেন স্বামী। মেয়েটার নাম হলো ইফাত সোনিয়া লিমা। ইফাত সোনিয়া লিমা মেয়েটা, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, 86-তে জন্ম। মেয়েটা পাসপোর্ট 6-5 ইঞ্চি হাইট, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজারো হাজারো মেয়ে রয়েছে, যোগাযোগ করুন। আসুন আমাদের সাথে বন্ধন মিডিয়ার মাধ্যমে আপনারা বিয়ে করতে আসুন। আশা করি আপনারা কেউ ঠকবেন না, সবাই জিতের পাল্লাই থাকবেন, কারণ প্রত্যেকটা মেয়ের নামে ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে, প্লট রয়েছে। আমাদের এখানে আসতে পারেন ইনশাল্লাহ, যদি ভালো মনে করেন আসবেন, না হলে আমি জোর করে কাউকে আনতে চাই না, ফোন দিয়েও কাউকে আনতে চাই না। আল্লাহর মর্জি হলে, আপনার যদি আমার প্রতি বিশ্বাস থাকে, অবশ্যই আসবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে ফিরিয়ে আনবে, কারণ জোড়াটা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যখন জোড়াটা আমার সামনে রাখবে, অবশ্যই আল্লাহ ইশারা দিয়ে আপনাকে ঘুরে আনবে, মেয়ের পক্ষে কেউ ঘুরে আনবে। আইনা এই মেয়েটা, এই ছেলেটা কিভাবে কি করতে হয় দেখবে, শুনবে, সবকিছু করবে। এই যে গত পরশুদিন যে বিয়েটা হলো, আমাদের ছেলে কোনোদিন ভাবে না যে বন্ধু মিলাতে আসতে হবে, সে অনেক গোপনে গোপনে দেখেছে, মিলাতে পারে না। মেয়ের পক্ষে অনেক আমাদেরকে ছাড়ো, আরো কয়েক জায়গাতে ভর্তি হয়েছিল, শেষ পর্যন্ত বুঝতে পারছে যে না, বন্ধন মিলিয়ে সঠিক একটা প্রতিষ্ঠান। অন্যান্য তো আমাদেরকে মেয়েও দেখে না, কিছু না, ছেলেও দেখে না, আমরা তো অসহায় অবস্থা আছি। কিন্তু বন্ধন মিলিয়ে যখন ভর্তি হই, প্রতিনিয়ত আমরা ছেলে দেখতে পাইতেছি, এবং ছেলেকে আমেরিকা নিয়ে যাবো আমরা কথা দিয়েছি, এবং ওই ছেলে ওই চালিত সিটিজেন, এবং আমাদের সৌদি আরবে সে সিটিজেন। সৌদি আরবে তার বাবা বিয়ে করেছিল, সৌদিয়ান মেয়ে, বিয়ে করা পরে সে ওখানে সেটেল হয়ে গেছে। ছেলে বাবা যে দুজন ছেলে সন্তানরা যারা হয়েছে, তারাও এখানে জন্মলগ্ন থেকে সৌদি আরবে ছিল। তারপরে ছেলে ইটালি যায়, ইটালিতে যে ফ্ল্যাট কিনে বাড়ি করে, এবং সৌদি আরবে তার ব্যবসা বাণিজ্য অনেক বেড়ে যায়। তারপরে ছেলে আমার এখানে আসে গত বছর দিনের আগের দিন। যেদিন আসে সেদিনই মেয়েটা দেখাই, পরের দিনই আমার মেয়েদের বাড়ি যাওয়া হয়। এরপরের দিন আমরা কাবিন করি মমতাজ মহল কমেডি সেন্টারে। যেমন ছেলে এমন মেয়ে, দেখাশোনায় সব দিকে ভালো। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যখন আসবেন, সময় কাহারো জন্য অপেক্ষা যেহেতু করে না, আপনারা আসুন, সদস্য হন, কাজ করুন। বন্ধন মিডিয়াতে আসলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আপনাদের দোয়া, আপনাদের রিজিক অবশ্যই আল্লাহ মিলিয়ে দিবেন। আল্লাহর কাছে এমন কোনো কাজ নাই যে আল্লাহ জানে না, এমন কোনো জিনিসটাই যে আল্লাহর হাতে যায় না, আল্লাহর হাতে কাজ হয় না। আল্লাহর হুকুম ছাড়া যেহেতু গাছের পাতা নড়ে না, ঠিক তদ্রুপ আপনার বিয়াটাও আল্লাহর হুকুম ছাড়া হবে না। আমরা যতই চেষ্টা করি, কাজে আল্লাহকে স্মরণ করে আসুন। মিথ্যা ফাঁকিবাজি করবেন না, অন্যায় কোনো কাজ করবেন না, আমাদেরকে ফাঁকি দিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহর গজব হবে আপনাদের উপরে এরকম অন্যায় যদি কেউ করেন। সৎভাবে আসবেন, সৎভাবে আমরা কাজ করে দিব। অন্যায় কোনো কাজ করবেন না, আমরা অন্যায় কোনো কাজ করি না। এইভাবে কাজ সুন্দরভাবে করে দিব। টাকা তাহলে দিবেন, না তাহলে দিবেন না। আমি জোর করে আপনার টাকা পয়সা নিব না। আমি চাই আপনাদের ভালোবাসা। আমাদের ভালোবাসার মাধ্যমে জানি আপনার মেয়েটা বিয়ে হয়, আপনার ছেলেটা বিয়ে হয়, দুজনের জীবন দাম্পত্য জীবন জানি সুখী হয়। এটি আমার চাওয়া পাওয়া, আর কিছুই নাই। তারপরে মেয়েটা বরিশালের মেয়ে,
82-তে জন্ম, আইতুল বছর 2, মিরপুরে তার নিজের বাড়ি। রেহানা পারভিন মেয়েটার নাম। অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হবে না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আশা করি একটা ভালো একটা মেয়ে পাবেন, সাংসারিক একটা মেয়ে পাবেন। আর বেশি কিছু দরকার নেই, এই বয়সে একটা ভালো মানুষের দরকার। তারপরে মেয়েটা বলেনি গুলশান ধানমন্ডি গোবিবাগে এবং প্রিয়াঙ্কা সিটি জব্বার টাওয়ার। এমন কোন জায়গা নেই যে মেয়ের বাবার সম্পদ নাই, বাড়ি নেই, মার্কেট নাই। মেয়ের বাবার একমাত্র মেয়ে। মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন। বাংলাদেশে তার গুলশানে বরানি নিকুঞ্জা নিকেতনে এবং এবং বাড়িদারা ধানমন্ডি সব জায়গায় তার বাবার বাড়ি রয়েছে, ফ্ল্যাট রয়েছে, প্লট রয়েছে এবং মার্কেটে তার দোকানপাট রয়েছে প্রায় 100-র উপরে। সবকিছুর মালিক একটা মাত্র মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সব ধরনের পাবেন। মেয়ের বাবা বিক্রমপুরের লোক। এখানে আসলে সর্বদিকে সর্বস্তরের সুযোগ সুবিধা মেয়ের মাধ্যমে পাবেন ইনশাল্লাহ। আসুন, যেমন মেয়ে দেখতে সুন্দর, এমন ফিল্ম ফিগার, এমন ভদ্র, সর্বদিকে মেয়েটার গুণ বলে আমি শেষ করতে চাই না। আশা করি আপনারা আসুন, যোগাযোগ করুন। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে অবশ্যই এই মেয়েটার সবকিছু সন্ধান পাবেন। তারপরে মেয়েটা হলো তসলিমা আক্তার প্রিয়াঙ্কা। হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি হাইট, চমৎকার হাইট মেয়েটার। 98-তে জন্ম, গাজীপুরে মেয়ে, নোয়াখালী, তার দেশের বাড়ি নোয়াখালী। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দর সুন্দর এরকম মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা 99-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, ইঞ্জিনিয়ার মেয়েটা। বাসা হলো 11 নম্বর সেক্টরে, জেলা হলো সাতক্ষীরা। 2 বোন মাত্র, ভাই নাই। অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটা, সেক্টর 11 নম্বরে বাড়ি। নাফিসা বিনতি মেয়েটার নাম। যেমন সুন্দর এমন চেহারা, এমন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দরী বলতে হাজার হাজার সুন্দরী মেয়ে রয়েছে, বংশীয় মেয়ে রয়েছে। বংশীয় মর্যাদা যেগুলার বেশি আছে, এগুলাতে সুখী হবেন ইনশাল্লাহ। বিয়ে শাদী করলে কেউ অসুখী হবে না। শ্বশুর শাশুড়ির সেবা থেকে আরম্ভ করি, স্বামীর সেবা থেকে আরম্ভ করি, কোনো কিছু তারা কমতি করবে না ইনশাল্লাহ। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে অতি সত্তর যোগাযোগ করে সদস্য হয়ে যান ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো মজিবুর রহমান সাহেবের মেয়ে। এক ক্লাস কোম্পানিতে জব করে মেয়েটা, হুন্ডা কোম্পানি। এক ক্লাস কোম্পানিতে জব করে মেয়েটা, সরকারি জব। মেয়েটা 1,20,000 টাকা বেতন পাচ্ছে। যেমন সুন্দর এমন লম্বা। মেয়ের নামে বুধবাজারে 2টা ফ্ল্যাটও রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা নেবেন। সরকারি জব করে মেয়ে। তারপরে মেয়েটা হলো 5 ফুট 3.5 ইঞ্চি লম্বা, নরসিংদীর মেয়ে। 99-তে জন্ম, MSc পাস করেছেন, ফ্যাশন ডিজাইনে মেয়েটা লেখাপড়া শেষ করেছেন। মেয়েটা মার্জানা ইসলাম মেয়েটার নাম। যেমন সুন্দর এমন সিলিম, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা মাস্টার পাস, 87-তে জন্ম, উচ্চতা 5 ফিট 5, প্রাইভেট জব করে মেয়েটা। উত্তরখানে তার নিজস্ব বাড়ি। ফেরদৌসী বেগম মেয়েটা। খালি খেয়াল করে দেখেন কত সুন্দর চেহারা, কত সুইট মেয়েটা, কত সিলিম ফিগার মেয়েটা। দেখার মতন একটা মেয়ে, যেমন হাইট, এমন লম্বা, এমন সুন্দর, এমন একটা মেয়ে যে ফ্যামিলিতে যাবে, এই মেয়েটা ইনশাল্লাহ সুখী অবশ্যই হবে। আল্লাহ সুখী করবেন, আল্লাহ তার উপরে রহমত দিবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সর্বপ্রকারের মেয়ে পাবেন। তারপরে মেয়েটা হলো সাদিয়া তাসনিম। মেয়েটা 10 নম্বর সেক্টরে, আদাবর 10 নম্বরে থাকেন। আদাবরে তার নিজস্ব বাসা রয়েছে, BBA পাস করেছেন। 93-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর। বাবা ছিল কর্নেল থেকে রিটায়ার করেছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম সুন্দর মেয়েগুলা গ্রহণ করুন। তারপরে মেয়েরা MBA করেছেন আশকোনা, তার নিজের বাড়ি। 91-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, ইয়ারপুরে তার নিজের বাড়ি। যেমন সুন্দর এমন চেহারা, এমন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম সুন্দর মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা ইংলিশে অনার্স পাস করেছেন, 5 ফুট 6 ইঞ্চি হাইট। আজকে যে পর্যন্ত যতটি মেয়ে দেখাচ্ছি 5 ফুট 6, 5 ফুট 5 ইঞ্চি হাইট, প্রত্যেকটা মেয়ে লম্বা। এটা 96-তে জন্ম, নীলফামারী মেয়ে। বাসা হলো খুলনা, নিকুঞ্জ 2 নম্বরে তার নিজের বাড়ি রয়েছে। নাম হলো শিবানা শর্মী মেয়েটা। শিবানা শর্মী মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন, 5 ফুট 6 ইঞ্চি হাইট। সুন্দর বলতে এত সুন্দরী মেয়ে বাংলাদেশে খুব কম। 96-তে জন্ম। দেখেন মেয়েটার চেহারা কত অপূর্ব সুন্দরী, যেমন আল্লাহ নিজের হাতে মেয়েটাকে তৈরি করেছেন। এত রূপ মেয়েটার, এত সুন্দর চেহারা, এত ভদ্র একটা মেয়ে। বংশের কোনো কমতি নাই, কোনো দিকে কমতি নেই, ভালোবাসার কোনো কমতি পাবেন না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা সেক্টর 13 নম্বরে বাড়ি, উত্তরাতে।
98-তে জন্ম, 72 ইঞ্চি হাইট, বিবিএস পাস করেছেন মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি থেকে। জহিরা তাবাচ্চুম মেয়েটার নাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েরা। যেমন সুন্দর, এমন হাইট, এমন তার চেহারা, এমন হিজাবলা মেয়ে, এমন একটা মেয়ে, আল্লাহ মেয়ে, দেখার মতো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়ের হলো 86-তে জন্ম, 502 ইঞ্চি মাস্টার পাস করেছেন। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। আশকোনা দক্ষিণখানে তার বাড়ি, স্থায়ী বাড়ি হলো টাঙ্গাইল। যেমন নামাজ, যেমন দামি, তার কোনো ছেলে সন্তান হবে না। আপনি ইচ্ছা করলে তাহলে এখানে ঘর জামাই থাকতে পারবেন। আসতে পারেন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে, যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো লিপি আক্তার, মেয়েটার নাম। 86-তে জন্ম, 506 ইঞ্চি হাইট, আগে বাস করেছেন বিবাড়িয়া, তার বাড়ি বাসা হলো 705 নম্বরে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়ে বেরো নাসিনা আক্তার, নাসিনা বেগম, 83-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান আর হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং এই মেয়েটা হাইট হলো 3 ইঞ্চি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনাম একটা মেয়ে, সিরাজগঞ্জের মেয়ে। ঢাকা উত্তরাতে তার 2টা বাড়ি, 2টা বাড়ি, 3টা ফ্ল্যাট রয়েছে এখানে। স্বামী ছিল থানার ওসি ছিল স্বামী। স্বামীটা হঠাৎ করে গাজীপুরে মারা যায়। মারা যাওয়ার পরে তার কোনো অস্তিত্ব, তখন সে দিশালা হয়ে যায়। তারপরে সে বন্ধ মিলাতে সদস্য হয়। বলে যে আমাকে একটা গার্জিয়ান, এমন একটা গার্জিয়ান দিবেন যাতে আমার 3টা ফ্ল্যাট, উত্তরাতে 2টা ফ্লোরের মালিক, এইগুলা জানি দেখাশোনা করে, জানি সবকিছু জানি ধরে রাখতে পারি, এমন একটা স্বামী আমাকে দেন। 2টা বাচ্চা, আমার 2টা বাচ্চা বাইরে আছে, আমার বাংলাদেশের কেউ নেই, তাকে ছাড়া কেউ থাকবে না। সুন্দর ভদ্রনাম একটা ছেলে দেন আমাকে। কাজে আপনারা যদি এর সাথে ম্যাচ করে ভালো একটা ছেলে থাকেন, 45 বয়স হলে অসুবিধা নাই, 47 হলে অসুবিধা নাই। আসলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে ম্যাডাম আশরাফার জন্ম তারিখ 86, উচ্চতা 65, খিলগাঁও, তার নিজের বাড়ি নাহার। নাহার মেয়েটার নাম। স্বামীটা মারা যায়, বুয়েটের ইঞ্জিনিয়ার ছিল। বর্তমানে তার 7টা ফ্ল্যাট রয়েছে, 4টা ফ্ল্যাটের মালিক। খিলগাঁওয়ের মতন জায়গায় দেখার মতন একটা মেয়ে, চমৎকার। তার একটা মেয়ে, ছেলে বাচ্চা ছিল। ছেলে বাচ্চাটাকে যে ওনার যে স্বামী মারা গেছেন, স্বামীর যে বাবা মা ছিল তারা কানাডা ছিঁড়েছেন, ওই বাচ্চাটাকে কানাডা নিয়ে যান। সাথে সাথে ছেলেকে মানিকগঞ্জে কবর দিয়ে জিয়ারত করে সবকিছু করে বাচ্চাটাকে নিয়ে যান। এবং সেই বাচ্চা কানাডা ছিঁড়ে দেন। মেয়ের সাথে আর কেউ নেই, একা মেয়ে হয়ে গেছেন। যদি আপনি ভালো একটা ছেলে হয়ে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে 7টা ফ্ল্যাটের মালিক হওয়ার চেষ্টা করলে তাড়াতাড়ি আমাদের সদস্য হয়ে যান। এবং মেয়েরা প্রত্যেকটা বোনে বাড়ি ফ্ল্যাট পেয়েছেন। কাজে এখানে এরা লোকাল লোক, এখানে খিলগাঁওয়ের লোকাল লোক, খিলগাঁওয়ের জমিদার ফ্যামিলি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 89-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। আমেরিকা সিটিজেন মেয়েটা। ফাতেমাতুজ জোহরা মেয়েটার নাম। আমেরিকা যেহেতু সিটিজেন মেয়েরা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, যদি মেয়েটাকে শাদী করতে পারেন, বিয়ে করতে পারেন, আমেরিকার মতন দেশে মেয়ের মাধ্যমে যাবেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন মায়াবী চেহারা, তাকে পেতে হবে, তাকে বিয়ে করতে হবে, ভালো একটা ছেলে হইতে হবে, শিক্ষিত একটা ছেলে হইতে হবে, মার্জিত একটা মানুষ হইতে হবে। যদি এরকম থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আজকের মতন আর বাড়াইতে চাই না, অনেক হয়ে গেছে। আগামী দিন আবার বাকিটা দেখাবো। আল্লাহ চাইতে যদি আল্লাহ আমাদেরকে হায়াতে তওবা দান করেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সবার শুভ কাজ সুন্দরভাবে যেন বন্ধন মিডিয়ার মাধ্যমে আল্লাহকে হাজির নাজির করে, যেন আল্লাহর হুকুমে যেন আমরা যেন বাস্তবে কাজ করতে পারি। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।